গ্রামে আন্টির বাসায় বেড়াতে গিয়ে কি হইলো সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছেন। এখানে দুইটা গরুকে দেখে আমি জিসান আর সানিকে বলতেছিলাম, হচ্ছে সানি আর জিসান, ওদের মতো ওরা দুইজন গল্প করতেছে। ওখানে গিয়ে দেখলাম কিসের জানি হাট বসছিল। আমি ঠিক শিওর জানি না এটা কি ছিল, কিন্তু মেলার মতো কিছু দোকান ছিল ওখানে। আমি এর আগে ভিডিওতে দেখছিলাম যে এরকম চুল দাড়ি কাটানো হয়, তো আমি জিসান আর সানিকে বলতেছিলাম যে তোমরা কাটো। আর এদিকে অনেক গরম থাকায় আমরা একটু শরবত খাচ্ছিলাম। এখানে আরো অনেক কিছু দোকান ছিল খাওয়ার, কিন্তু আমরা শরবতটা আগে খাইলাম কারণ আমাদের গরমে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে ক্যামেরাম্যান ছিল আমার ভাই সানি, ওই ভিডিও করতেছিল, এই যে ওই শরবতটা খাচ্ছে। তারপরে আমরা চলে আসি এখানে অন্য দোকানে। এই দোকানে অনেক মিষ্টি, ঝাল, জিলাপি, মানে অনেক ঝালেরও কিছু জিনিস ছিল। আমি ট্রাই করলাম, এই ঝালের পাপড়ের মতো ছিল এটা খাইতে। মানে কি বলবো, যে বেশি টেস্টও না আবার একদম বাজে যে তাও না, মানে মোটামুটি ভালোই ছিল। আমি জিসানকে এখানে টেস্ট করালাম, ওর কাছেও মোটামুটি লাগছে। আর আপনারা এখানে ওয়েদারটা নোটিস করেন যে কতটা গরম আর রোদ ছিল। এখন পর্যন্ত অনেক রোদ ছিল, কিন্তু আপনারা একটু পরে দেখতে পারবেন যে জাদুর মতো একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। আমরা যখন বাসায় ফিরি তখন আম্মুকে বললাম যে একটু ঘুরে তারপরে বাসায় যাই, যেহেতু বাহিরে সেভাবে বের হওয়া হয় না। বলতে না বলতেই একটু পরেই দেখি আকাশ মেঘলা হয়ে আসতেছে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বাতাস হচ্ছিল। হইতে হইতে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে আসে, যেটা আমার ভাবনা চিন্তার বাহিরে ছিল। আপনারা দেখতে পারবেন যে আমি পুরোপুরি ভিজে গেছি, কিন্তু আমার মেকআপ কিচ্ছুই হয় নাই। কিন্তু তারপরেও আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ আমাদের ঘোরাঘুরি আর হইল না। তারপরে আমরা বাসায় চলে আসি। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।